হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্লোট নিয়ে। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলে এলাম আমাদের কোড এডিটরে। তো কোড এডিটরে পূর্বের ন্যায় আমাদের দুটো ফাইল ওপেন করা আছে এবং একটার আমাদের যেই HTML ফাইলটা সেটির সাথে CSS ফাইলটা লিঙ্ক করানো আছে। এখন হচ্ছে আমরা এখানে আজকে ডিভ নিয়ে কিছু কাজ করতে হবে। সো ডিভ নিলাম, একটি ডিভ নিলাম এবং এই ডিভটা নিয়ে হচ্ছে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে একটা ক্লাস নেম সেট করে দিব। ক্লাস ক্লাস নেম দিব হচ্ছে মেইন ডিভ এবং তার ভিতরে আমরা আরো তিনটি ডিভ নিব। একটি এবং এটির ভিতরে আমরা কিছুই লিখবো না, জাস্ট লিখে রাখবো আমাদের ক্যাপিটালের নাম ঢাকা। এখন আরেকটি ডিভ নিব, এই ডিভের মধ্যে আমরা হচ্ছে কুমিল্লা। এবার আরেকটি ডিভ নিব, থার্ড ডিভে হচ্ছে আমরা লিখব রাজশাহী এবং এটিকে আমরা সেভ করব। এখন এটিকে যদি আমরা আমাদের কোড এডিটরে দেখার চেষ্টা করি, তার জন্য আমরা রানে যাব, রান উইথ ক্রোম দিব। তাহলে হচ্ছে আমরা ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী তিনটি হচ্ছে নিচে নিচে দেখতে পাচ্ছি। আর তার রিজন হচ্ছে কি, আমাদের আসলে যখন ডিভ আমরা ডিক্লেয়ার করি তখন হচ্ছে এগুলো ব্লক এলিমেন্ট। তো এইগুলো হচ্ছে এই কারণে আমাদের যতটুকু জায়গা লাগবে তারপরেও পুরো জায়গাটা নিয়ে নেয়, এই কারণে এগুলো নিচে নিচে আসে। এখন এগুলোকে আমরা পাশাপাশি কিভাবে আনতে পারি ওটি আমরা দেখব, কিভাবে ফ্লোট ইউজ করে এই কাজটি করতে হয়। তো আমরা এখানে চলে যাই, এই আমাদের যে তিনটি ডিভ আছে এগুলোর মধ্যে আমরা হচ্ছে ক্লাস অ্যাপ্লাই করব। তো ক্লাস যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে চাইল্ড ডিভ 1। এই ক্লাসটিকে হচ্ছে আমরা কপি করে নিয়ে যাব, পুরোটা কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিব এবং একের জায়গায় আমরা জাস্ট 2 করে দিব এবং তৃতীয় ডিভেও সেম কাজ করব, জাস্ট এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিব। তারপরে আমরা সেভ করব। এখন হচ্ছে আমাদের ফার্স্টে ডিজাইন করতে হবে এই মেইন ডিভে। ওকে, তো এই মেইন ডিভটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এখানে নিয়ে যাব এবং ডট দিয়ে কন্ট্রোল ভি, দেন কার্লি ব্র্যাকেট। এখন আমরা হচ্ছে একটু ডিজাইন করতে হবে। আমরা জাস্ট এখানে হচ্ছে হাইট, জিএসটি হাইট, আমরা হাইট সেট না করলেও আসলে এখানে হবে, আমরা জাস্ট উইথ সেট করে দিব। উইথ উইথ হচ্ছে আমরা 100%। তো আমরা আগেও দেখেছি যে আমাদের ইউনিট হিসেবে আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি। আর এখানে হচ্ছে ডট চাইল্ড ডিভ 1, এটিকে হচ্ছে কি করব, জাস্ট আমাদের একটা হাইট উইথ দিতে হবে। হাইট হাইট হচ্ছে আমাদের, যেহেতু আমাদের একটি ডিভের ভিতরে, এখানে যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি, আমাদের মেইন ডিভের ভিতরে কিন্তু তিনটা ডিভ। তো আমাদের এইটার যেই উইথটা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই তিনটাকে ডিক্লেয়ার করতে হবে। এখন আমাদের এই 100% যদি আমি এটাকে দিয়ে থাকি, তার মানে ওই 100%কে 3 ভাগে ভাগ করতে হবে আমাদের এই তিনটা ডিভকে। আর যদি বেশি হয়ে যায় 100%-এর, তাহলে কিন্তু ডিপগুলো নিচে নিচে চলে আসবে ফ্লোট ইউজ করার পরেও। তো তার জন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে হাইট হাইট আমরা এখানে দিয়ে দিলাম লেটস সে 200 পিক্সেল। আর উইথ দিব, উইথ দিয়ে দিব হচ্ছে আমাদের, আমরা যেহেতু 3 ভাগে ভাগ করব, তো আমরা 30 করে ভাগ করি, 30%। আবার আমরা সেম কাজ আমাদের বাকি ডিপগুলোতেও করব। তো এখানে জাস্ট আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে 3 করে দিব আর এটিকে হচ্ছে আমরা 2 করে দিব এবং সেভ দিব। এখন যদি আমরা এখানে গিয়ে একটু আউটপুট দেখার চেষ্টা করি, দেখব যে এগুলো হাইট আমাদের পেয়ে গিয়েছে, কিন্তু এগুলো এখনো নিচে নিচে আছে, এখনো কিন্তু আমাদের পাশাপাশি আসে নাই। তো পাশাপাশি আনার জন্য আমরা হচ্ছে এখানে কি করব, আমরা এখানে জাস্ট ফ্লোট লেফট, আর এটাকে আমি হচ্ছে যেহেতু আরো দুইটা ডিপের মধ্যে দিতে হবে, আমি এখানে গিয়ে পেস্ট করে দিব, এখানে গিয়েও পেস্ট করে দিব। এখন হচ্ছে আমি এটাকে সেভ করব আর এখানে গিয়ে জাস্ট আমি রিফ্রেশ করব। এখন রিফ্রেশ করলে দেখা যাচ্ছে আমার এই ডিপ, এই ডিপ, এই ডিপ, তিনটা ডিপ আসলে পাশাপাশি চলে এসেছে। এখন আমি এখানে আরেকটু কাজ করতে পারি, আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে হচ্ছে জিনিসটা একটু স্পষ্টভাবে বোঝা যাবে, কারণ এখন এখানে আসলে বোঝা যাচ্ছে না। সো আমি এখানে জাস্ট কি করব, ব্যাকগ্রাউন্ড কালার,
ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে হচ্ছে আমি দিতে পারি রেড, এবং এটিকে আমি আবার কপি করব এবং বাকি দুইটা ডিবের মধ্যেও এগুলোকে পেস্ট করে দিব। আমরা চাইলে এখানে আমাদের কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, অরেঞ্জ, আর এটাকে হয়তো আমরা দিতে পারি স্যামন কালার, এবং এটাকে সেভ করে আমরা যদি এখন এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আলাদা আলাদা তিনটা কালারের তিনটা ডিপ। এবং আমরা এই ডিপগুলোকে এখন চাইলে এখানে মার্জিন দিয়ে একটু সরিয়ে দিতে পারি। তো আমরা ওই কাজটাও করে ফেলি, তাহলে আমাদের দেখতে আসলে একটু সুন্দর দেখা যাবে। মার্জিন আমরা হচ্ছে শুধুমাত্র মার্জিন দিব রাইট মার্জিন রাইট হচ্ছে আমরা বেশি দিব না, আমরা জাস্ট 5 পিক্সেল দিয়ে দিব। এবং এটিকে যদি আমরা এখন এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিই, এখানেও আমরা পেস্ট করে দিই এবং এটাকে হচ্ছে সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের এখানে খালি স্পেস বা মার্জিন চলে এসেছে। তো এইভাবে হচ্ছে আমরা আসলে আমাদের লেআউট গুলো তৈরি করতে পারি। আমাদের যে কোনো স্পেশাল অথবা যে কোনো কমপ্লিকেটেড লেআউট গুলো আমরা এই ফ্লোট ইউজ করেই কিন্তু করে ফেলতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরে আসবো নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সিএসএস এর। টিল দেন আল্লাহ হাফেজ, কিপ কোডিং।